সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি উদ্যোক্তা যারা আছেন, যে কৃষি কাজ করতে চান, কৃষি কাজে কিরকম লাভ, ভাই আপনি এটা কি তুলছেন? এটা লাইস ক কে রাইস ক মানে ঢেঁড়স লায়স কয় আর কি না? না ডেরেস ক না রাইস ক রাইস রাইস রাইস। রাইস আচ্ছা আমরা বরবটি সই কই আর কি। আচ্ছা, এখানে কতটুকু জমিতে চাষ করছেন এটা? এখানে প্রায় 3 জ্ঞানী জনি শ্বাস করছি। 3 কানি? জি। আচ্ছা, কতদিন পর পর তোলেন? এটা সপ্তাহে একদিন উড়ে। মানে সপ্তাহে একবার তোলেন? সপ্তাহে একদিন। এগুলার কেজি, এগুলার দাম কেমন হয় এখন 30 টাকা আর মানে বর্ষাকাল পাইকারি? পাইকারি পাইকারি 30 টাকা। মানে পাইকারি 30 টাকা বিক্রি 30 করেন? টাকা এখন পাইকারি। আচ্ছা, এই আপনারা কোথা থেকে বলছেন? ঠিকানাটা কোথায় এটা? এটা হচ্ছে সরপানাল সুবর্ণচর নোয়াখালী। মানে সুবর্ণচর নোয়াখালীতে দেখুন আমাদের চারপাশে দিয়ে কিন্তু সবজি চাষ হচ্ছে। সবজি এগুলো কি সব আপনাদের? সব আমাদের। যাক, আলহামদুলিল্লাহ। আমরা দুই ভাই এই শ্বাস নিয়ে আছি। মানে আপনারা দুই ভাই এই সবজি চাষ করেন? এই সবজি চাষই করি। মানে আর কোনো কাজ করেন না? আর ধান করছি। ধান করছে দেখুন, কিন্তু এই পাশে এসে লায়াচুই লায়াচুই এই যেটা লাইছে আছিল এইখানে বসাইলে করছি, এখন লাইছে করি না। আর এগুলা করলা। করলা 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 করলা। আচ্ছা, আমি মূলত ভিডিওটা করা যারা কৃষি উদ্যোক্তা আছে, এই যে আপনারা দুই ভাই যে করেন, বা যারা এই কৃষি কাজ করতে চায়, আগ্রহভাবে আসতে চায়, তাদেরকে কি মানে কি লাভবান আছে আপনাদের? অবশ্যই লাভবান আছি। মানে আগে কি কাজ করতেন? আগে সঙ্গে মানে দানা চাষ করতাম, এখন আমরা 8 গানি জনের করলা চাষ করলে আমরা 10 গানি জনের লাভবান আমরা করলাতে আই। মানে লাভবান আছে কৃষি কাজে? লাভবান আছি, কৃষিকাজ লাভবান। আচ্ছা, মানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা যারা এই যে বাড়ি আনাচে কানাচে খালি জায়গা থাকলেও আপনারা চাষ করেন, যে কোনো একটা জিনিস চাষ করেন, তাহলে অন্তত বাজারে এখন বর্তমানে এই যে এখন বলতেছে 30 টাকা, এটা সর্বোচ্চ দাম কত বিক্রি করছিলেন কেজি? 60 টাকা। 60 টাকা বিক্রি করছেন। এই যে দেখেন, কিন্তু আপনার এই মাস শেষে কত টাকা মানে কেমন থাকে? তো 30, 40, 50 হাজার থাকে মাসে 40-50 হাজার টাকা থাকবে প্রতি মাসে। মানে বাড়িতে বসে থাকে? বাড়িতে বসে থেকে দেখো না, এগুলা মাল কাটতে হইব, মাল প্যাকেট করতে হইব, ওষুধ দিতে হইব। আচ্ছা, এগুলা কোথায় যায় এই মালগুলা? এগুলো তো ঢাকা শহরে যায়। এগুলো ঢাকা শহর যায়, মাঝদি যায়, ফেনী যায়। দেখেন, হ্যাঁ বলেন। ফেনী, মাঝদি, সিটাং, সোমনি, ইয়ারা মহারাষ্ট্রমীয় এগুলা মালগুলা যায়। আচ্ছা, এই বর্তমানে 30 টাকা পাইকারি বিক্রি করছে, ঢাকা শহর যায়, দেশের বিভিন্ন জায়গায় যায়, সেটা আবার খুচরা বিক্রি হয়। এটা আবার আমি নিজেও কিনে খাই, কারণ এটা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেলে আরো স্বাদ, টেস্ট লাগবে, অন্যরকম টেস্ট। আবার এটা কিন্তু নুডলসের কাজে ব্যবহার করে, হ্যাঁ অবশ্যই করা যায়। নুডলসে কিন্তু এই সমস্ত এই সবজি সব কাজে লাগে। যারা আসতে চায় নতুন উদ্যোক্তা, মনে করেন যে আমাদের তো এই যে নোয়াখালী, তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নোয়াখালীর মানুষ দেশের বাহিরে। তো এই যে যারা 5-6 লাখ টাকা খরচ করে বা 10 লাখ টাকা খরচ করে দেশের বাইরে যায়, তাদেরকে আপনি কি বলবেন, কি বলার আছে? তারা যে টাকাগুলা খরচ করে বিদেশ যা বা মহারাষ্ট্র যাবে, সবচেয়ে আপনি 2 লাখ টাকা খরচ করলে দেশে আরো বিদেশ থেকে উন্নত বেশি হবেন দেশে থাকি। মানে 10 লাখ টাকা 5 লাখ টাকা না দিয়ে যায়, মানে আমাদের গ্রামে বাড়িতে পয়সা থেকে যদি 2 লাখ টাকা খরচ করে, মাস শেষে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবে। ইনকাম করতে হবে অবশ্যই।